ঈদগাহার মাঠে জালসা। তো এরকম একটা হাল্লা উঠে গেল, লোক লেগেছে পালাইতে হাসরের মাঠের মতন সব। তো পালাইতে লাগলো, কি হলো রে ভাই, কি হলো কি হলো, আমি জালসা করছি। এবার দেখা যাচ্ছে মানে পরে তদন্ত করে দেখা গেল একটা ছুটছা ঢুকে গেছে। মাইয়া লোক জানে না, 5 জন লোক লাফিয়ে উঠে যোগ্য মাগে, মানে ওর কাছে সাপ ঢুকে গেছে, লাফিয়ে উঠেছে। ওর চাচারা সবাই চাইতে লেগেছে, এই চিল্লাতে চিল্লাতে গোটা মাহল একবারে হালচাল মেতে গেল। লাস্টে কইছে কি তাকে বলে ছুটছা ছিল বসে কহেন না, ছুটছার লেগে গোটা মাহলটা একদম ইয়ে হলো। তো ওইরকম আপনার এটা কি হয়ে মানুষকে যতই বলে মানুষ মানে এরা শুনবে কম, বুঝবে কম, এরা বুঝতে চায় না, বুঝতে পারলেন? এরাকে যদি কইবেন বসো, দাঁড়িয়ে থাকে। এরাকে বলবেন দৌড় মেরেছে কোন ছুটছা দেখে, আর বলবেন ডাকেন তো যাচ্ছি, মানে আপনি ওই ছুটছা দেখে ছুটছার মানে দৌড়িয়ে বেড়ে। মানে এই তো হলো মানুষের রীতিনীতি, বুঝলেন? এরাকে যত হাদিস কোরআন দিয়ে বুঝান, যত ভালো কথা কয়, এরা শুনবে না। ওই কেবল একটা গরু কিনে এসেছে, তো গরু কিনে এসে তখন কইছে আইডা রে তোকে কিনলু, তখন আইডাটা কইছে আমিও শুননু, তখন কইছে খায়াটাই ভালো করে হালে বহিস, তখন আইডাটা কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম হলো কিছু লোক আছে সমাজে, এলাকায়, দেশে থাকে, ওরা আইডার মতন, ওরাকে যদি কহেন বলে হারে এটাকে কহিস নাকি। কথা হচ্ছে আরে কি হয়েছে, কোনটা কার কি হয়েছে হচ্ছে দেখতে যায় না। আপনারা বসেন, জালসা শুনেন, নজরুল শুনেন, কোরআন হাদিসের কথা শুনেন, আপনারা নেকি কামাইতে এসেছেন, জালসা শুনতে এসেছেন, নেকি কামাইতে এসেছেন। আপনারা সওয়াব কামাবেন, ঈমানটাকে তাজা করবেন। আপনারা যে কথাগুলো বলছি, কথাগুলো শুনে ঈমানকে তাজা করেন ভাই, বুঝতে পারছেন? এই সব জিনিস থেকে বাঁচেন। কিয়ামতের দিন কেউ কাউকে বাঁচাতে পারবে না, কেউ কারোর আত্মা রক্ষা করতে পারবে না। সেদিন কোনো বাদশার বাদশাহিও খাটবে না, কোনো কানুন চলবে না, আল্লাহর বিনা ইজানে কেউ চালাও করতে পারবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর, কোনো মানুষের কানুন চলবে না, মিশরের বাদশার কানুন চলবে না যে এক ভাই চুরি করলে আরেক ভাইকে ওকে জেলে ভরবে। সেদিন সম্পূর্ণ কানুন চলবে আল্লাহর। তো কথা হচ্ছে কিয়ামতের দিনটাকে বলে ভয় করেন, কিয়ামতের দিন দাঁড়াইতে হবে এটা বলে ভয় করেন। তো ভাইরা বসেন, মা খালা নানিরা তোমরা বসো, তোমরা উঠাউঠি করিও না, মা খালারা তোমরা বসে থাকো, শুনো তোমাদের কথা কিছু বলবো, কথাগুলো ধ্যান দিয়ে শোনো। আল্লাহর নবী বললেন যে 7টা ভাগ জমিনকে ওই লোকটার ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যে লোকটা পরের জোরপূর্বক মানে যে লোকটা কারোর জমি দখল করে খাবে, পরের হক মেরে খাবে, পরের জমি দাবিয়ে খাবে, এলচেপে খাবে, পরের হক মেরে খাবে, লোকটাকে ক্ষমা করা হবে না। আল্লাহর রাসূল বললেন কিয়ামতের দিন 3 প্রকার লোককে আল্লাহ ক্ষমা করবেন না, বাদ বাকি সমস্ত লোককে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। 1 নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা আল্লাহর সাথে শিরক করবে রে ভাই, শিরক করনে ওয়ালাকে জিন্দেগিতে ক্ষমা করা হবে না। 2 নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়, পরের জমি দখল করে খায়, পরের আম পেড়ে খায়, পরের জাম পেড়ে খায়, পরের মাছ মেরে খায়, পরের সম্পত্তিকে দখল করে খায়। ওই পরের হক যারা মেরে খাবে ওই লোকটাকে কিয়ামতের দিন ক্ষমা করা হবে না। 3 নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো মানুষকে যদি দুঃখ দিয়ে পৃথিবী থেকে যায়, কোনো মানুষকে আঘাত করে যায়, কষ্ট দিয়ে যায়, কোনো মানুষকে বেইজ্জত করে যায়, কোনো মানুষকে তকলিফ দিয়ে যদি দুনিয়া থেকে যায়, ওই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবেন না ভাই। তো পৃথিবীতে কোনো মানুষকে বেইজ্জত করিয়েন না, কোনো মানুষের মুখের আগা দিকে মুখের উপরে কাউকে অপমান করিয়েন না, আর কোন মানুষের পিছনে গীবত করিয়েন না, পরে নিন্দা করিয়েন না। মানুষের যদি গীবত করেন, গিল্লা করেন, আল্লাহ রাসূল বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কোন ব্যক্তি যদি জিনা করে, ভুল বশতে যদি পাপ করে না, জিনার গুনাহ, তো আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে। কিন্তু কোন মানুষকে যদি দুঃখ দিয়ে যান, কোন মানুষকে কষ্ট দিয়ে যান, কোন মানুষকে যদি অপমান করে যান, তাহলে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য কোন মানুষকে বেইজ্জত করিয়েন না, অপমান করিয়েন না। আর যদি কোন মানুষ আপনাকে অপমান করে, আপনাকে বেইজ্জত করে, তাহলে আপনি বদলা নিতে যায়েন না,
ওকে আপনি বেজ্জত করতে যায়েন না, ওই লোকটাকে দেখলে একটু মুস্কি হেসে ওকে একটু সালাম দিয়ে দিবেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, ওকে ভালো দোয়া দিয়ে দিবেন। কারণ যে আপনাকে অপমান করেছে, আপনাকে বেজ্জত করেছে, আপনার শিকায়ত করেছে, তো যারা বদনাম করে, শিকায়ত করে, দুর্নাম করে, লোককে খারাপ বলে, ওই লোকটার নেকি খাতা থেকে কেটে মাইনাস হয়ে যার শিকায়ত করবে ওই লোকটার খাতায় ঢুকে যাবে। বুঝতে পারছেন? যদি আপনাদের কথা বিশ্বাস না হয়, আপনাদের এলাকায় যত বড় বড় আলেম আছে জিজ্ঞাসা করবেন যে হযরত আলী কথাটা বলে গেছে, ঠিক বলেছে না ঠিক বলেছে। তো কোন মানুষকে অপমান করতে যাবেন না, কোন মানুষকে বেইজ্জত করতে যাবেন না, কোন মানুষকে দুঃখ দিতে যাবেন না, কোন মানুষকে জ্বালা যন্ত্রণা দিতে যাবেন না। এটা সবচেয়ে বড় অপরাধ, বড় গুনাহ যে কোন মানুষকে আপনি। রিজওয়ানা খাতুন 1000 টাকা, মোড়ল সাহেবের পরিবার 1000, আর মোড়ল সাহেবের বেটি 1000, 2000 টাকা দুমা বেটিতে দিয়েছে। আল্লাহ 2000 টাকা দুমা বেটি দিয়েছে। আল্লাহ 2 লক্ষ 10 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনে ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দরাজ করা কবে করো করো সংস্থান দাও। কিয়ামতের রাজু ঋষি 1100 টাকা নগদ দিয়েছে ওখানে। আপনি কই দেন? রাজু ঋষি 1100 টাকা, মুনাজির আলম মুখিয়া बीरपुर 2000 ईटा, शिवानंद मंडलपुर मुखिया विक्रमपुर के 500 रुपये नगद, अब्दुल ताहिर जियागाछी, सुरेंद्र यादव पैक्स प्रत्याशी विक्रमपुर 1100 रुपये नगद दिए हैं। কিয়ামতের মাঠের দৃশ্যগুলো দেখলেন, সব জিনিস দেখলেন, আপনাদেরকে আমি সব কথা বলবো যে কি ঘটনা ঘটেছিল, বুঝতে পারলেন? তো এইগুলো জিনিস দেখলে বুঝতে পারবেন। মা বোনেরা বসে আছে, মা বোনেরা আছে যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে আর একটু আগে বাড়লেন, একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য? যে আল্লাহর নবী একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখলেন? যে একটা হাঁড়িতে রুচি পাখির মাংস, রুচি মাংস রান্না করা আছে, সুন্দর মাংস, আর একটা হাঁড়িতে পচা ছড়া দুর্গন্ধযুক্ত মাংস রান্না করা আছে। তো দুর্গন্ধযুক্ত মাংস রান্না করা আছে, তো লোক ভালো মাংসটা খাচ্ছে না, মানুষ খারাপ মাংসটা খাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল একই ব্যাপার, এত সুন্দর রুচি মাংস, মানে সুন্দর মাংস রান্না করা আছে, কিন্তু রুচি মাংসটা মানুষ ছেড়ে দিচ্ছে, আর সুন্দর করে রান্না করে মাংসটা বাদ দিয়া এরা পচা ছড়া দুর্গন্ধযুক্ত মাংসটা খাচ্ছে, ব্যাপারটা কি? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে করে এগুলো লোক সুন্দর রুচি মাংস, মানে রুচি মাংস হাঁড়িতে রান্না করা আছে, তার মানে হলো তার বাড়িতে বিয়ে করা সুন্দর বউ আছে, হালাল বউ আছে, মোহর দেওয়া বউ আছে, নিজের স্ত্রীকে রেখে দিয়ে, হালাল বউকে রেখে দিয়ে পরের বাড়িতে গিয়ে করে কি? পরের স্ত্রী, পরের বিবির কাছে, পরের স্ত্রীর কাছে গিয়ে রাত কাটায়, পরের বিবির কাছে গিয়ে সময় কাটায়, পরের বিবির সাথে জেনা করে। এই কারণে আল্লাহকে সাজা দিয়েছে, রুচি মাংস ছেড়ে দিয়ে 50 ছাড়া দুর্গন্ধযুক্ত মাংসগুলো খাচ্ছে ভাই। তো কথা হলো যে যারা পরের স্ত্রীর কাছে যাবে, পরের স্ত্রী পরের পুরুষের কাছে যাবে, এরা রুচি মাংস ছেড়ে দিয়ে আর করবে। আল্লাহ শাহজামাল ভাই আমার, আল্লাহ মেজেলি থেকে 500 টাকা দিয়েছে, আর একজন ভাই আমার বেনামিতে 500 টাকা দিয়েছে।